নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মারামারি, হানাহানি, খুন জখমের ঘটনা ততই বাড়ছে। এতে সাধারণ ভোটার থেকে রাজনৈতিক দলের নেতাকর্মী সবারই উদ্বেগ বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যদিও সরকার বলছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রয়েছে প্রস্তুতি, তবুও প্রশ্ন থেকেই যায়, নির্বাচন সামাল দেওয়ার সক্ষমতা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঠিক কতটুকু আছে? SMGR রিপোর্টে দেখুন বিস্তারিত। কাপ আর চামচের টুংটাং শব্দ আর ধোঁয়া ওঠা গরম চায়ে চলছে আড্ডা। চিরাচরিত এই আড্ডায় জায়গা করে নিয়েছে ভোট। খুব আনন্দ লাগতেছে। আজ প্রায় 17-18 বছর আমরা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট দিতে পারি নাই। এবার ভোট দিতে পারবো। প্রশাসনদের দায়িত্ব মাত্র করে যদি আমার যাইতে দেন তো ঠিক মতো আলহামদুলিল্লাহ ভোট আমরা দিয়ে আসবো। চায়ের কাপ থেকে রাজনীতির মাঠ, সবখানেই যেন নির্বাচনী আমেজ। তবে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মাঝে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই সাধারণ ভোটার এবং প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ছে। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জায়গাও রয়েছে। রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে গড়াবে, কি ভাবছেন তারা? আইনশৃঙ্খলা বাহিনী এখানে কাজ করলে আমরা ভালোভাবে ভোট দিতে পারবো। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে পাবার মাধ্যমে গণতন্ত্র পূর্ণ বিস্তার বাংলাদেশে লাভ করবে। আমরা ঝামেলাটাকে সায় দেব না, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা তাদেরকে প্রতিহত করব। সাধারণ মানুষের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় না হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা ও আস্থা বাড়ানোর চ্যালেঞ্জ রয়েছে, এমনটাই মনে করেন রাজনীতিকরা। নির্বাচন যদি সত্যিকার তফসিল দেওয়া হয়, তফসিলের পরের যে সিচুয়েশন হবে তখন কিন্তু আসলে যদি এই পুলিশ ফোর্স, এই স্ট্রাইকিং ফোর্সটি মাঠে থাকে তখন তাদের পক্ষে কিন্তু ভায়োলেন্স মোকাবেলা করা ডিফিকাল্ট হবে। আমার মধ্যে যদি এটা থাকে যে কোনো মূল্যে আমি নির্বাচনে পাশ করতে চাই, আমার দলকে পাশ করাতে চাই, এট এনি কস্ট, বাই হুক অর বাই ক্রুক, তো এই ধরনের মানসিকতা তো দেশের জন্য, দলের জন্য ক্ষতি। 16 বছর ফেসিবাদ তো এই কাজটি করেছে এবং শেষ পর্যন্ত নিজেরাই ধ্বংস হয়ে গেছে গিয়ে। তো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে এই কমিটমেন্টটা আসতে হবে যে আমি সন্ত্রাস করব না, কাউকে সন্ত্রাস করতে দেব না। বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংঘাত হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমাদের সরকারের উচিত হচ্ছে যে তাদের সাথে আলাপ আলোচনা করে স্থানীয়ভাবে এক ধরনের সামাজিক উদ্যোগ নেওয়া, যাতে সামাজিকভাবেই সন্ত্রাস বা সংঘাত ছড়িয়ে পড়তে না পারে। পরিস্থিতি যাই হোক, পর্যাপ্ত প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ। আমরা ইতিমধ্যে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা তাদের সাথে সমন্বয় আছে। আমাদের প্রত্যেকটা সদস্যকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে তাদের উপর যে অর্পিত দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করার জন্য। নির্বাচন স্বচ্ছ করতে অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাকে সক্রিয় ভূমিকা পালনের কথা বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জেলখানার কয়েদি বেরিয়ে গেছে, জেল থেকে অস্ত্র লুট হয়েছে, আমাদের থানা থেকে অস্ত্র লুট হয়েছে, বিভিন্ন জায়গায় গোলাবারুদগুলো বের হয়ে গেছে। এগুলো কিন্তু এখনও উন্মুক্ত হিসাবে 30% ওই সন্ত্রাসীদের কাছে রয়ে গেছে। ওইগুলো যদি আমরা রিকভারি করতে না পারি, তাহলে সামনে ইলেকশনের সময়ে এই অবৈধ অস্ত্রগুলো মাসেলম্যানরা তাদের ব্যক্তিগত চরিতার্থ সার্থক করার জন্য মিসইউজ করবে। সবকিছু ছাপিয়ে একটি নিরাপদ, সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সকলেই একমত হবে, এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের। SMGR, গ্রিন টিভি, ঢাকা।